এখন ডিভোর্স দিতে হইব না? কয় হাত তুলবা না? এই লো তো ডিভোর্স পেপার, লো তো ডিভোর্স পেপার, বেরো। জামাই তালাক দিয়ে কি কইছস? জামাই তালাক দিছ না? জামাই তালাক লইছস? কি কইছস? আমাকে ডিভোর্স দাও। তোমার মন চাইলে তুমি আমার ডিভোর্স দাও। তুমি দাও। তুমি দাও। কত ডিভোর্স দিয়ে দিছি, তোমার এখন যেখানে খুশি সেইখানে যাও। আর টাকা আমার টাকা ফিরিয়ে দিতেছো কিসের জন্য? শুনলাম উকিলের কাছে গেছেন নাকি? তো উকিলে কি করলো? বুঝলাম না, তুমি এই বাসায় কেন? কি হয়েছে? বাপের বাড়িতে যাব। বাপের বাড়িতে যাবে মানে? মানে বুঝো না? মানে আমি বাপের বাড়িতে চলে যাব। এই প্রতিদিন এক ডায়লগ কিন্তু আর ভাল লাগে না। প্রতিদিন এক ডায়লগ আমারও আর বলতে ভাল লাগে না। এক কথা বুঝি বারবার বলা লাগে? হ্যাঁ, বুঝো না? বুঝি, সব কিছুই বুঝি, তাও কিছু বলি না। কি লেগা? হ্যাঁ, তোমার বারবার বলতাছি না যে আমি বাপের বাড়িতে যাবো? বাপের বাড়িতে কি আরেকটা জামাই আছে তোমার? মুখ সামলায় কথা বলো। মুখ আমি বাপের বাড়িতে চলে যাবো। এতবার বলতাছি আমার ডিভোর্স দাও না কেন? হ্যাঁ, আমার ডিভোর্সটা দিয়ে দিলেই তো হয়ে যায়। তোমারে কি বিয়ে করছি কি 2 দিন পর পর বাপের বাড়িতে যাওয়ার জন্য? আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। আমি তোমার সাথে সংসার করব না, বুঝো না তুমি? হ্যাঁ, আচরণও বুঝো না। ডিভোর্স দাও। তোমার মন চাইলে তুমি দাও। আমি কিসের জন্য দেব? হ্যাঁ, তুমি যেহেতু ডিভোর্সের জন্য পাগল হয়েছো, তুমি দাও ডিভোর্স। আমি কেন তোমার ডিভোর্স দিব? তুমি আমাকে দিবা। আমি তো তোমার সাথে সংসার করবো। আমি করব না। আমাকে ডিভোর্স দাও। তোমার মন চাইলে তুমি আমার ডিভোর্স দাও। তুমি দাও। তুমি দাও। কথা কয়বার কল লাগে? হ্যাঁ? দেখো কথায় কথায় গায়ে তো হাত তুলবা না। কি করবি? জামাইয়ের কেমন হাত তুলে? কি করে? যখন কথা না শোনে না তখন হাত না পাও তোলা যায়। তোমার বিয়ে করাটা হচ্ছে কি আমার জীবনের সব থেকে বড় ভুল। এই জন্যই তো বলছি তো আমার ডিভোর্স দিয়ে দাও। তুমি দাও। তুই দে। আমি বিয়ে করছি, এখন তোমার ডিভোর্সের প্রয়োজন হলে তুমি ডিভোর্স দিবা। আমি কিসের জন্য তোমার ডিভোর্স দিব? আমি কি লেগে ডিভোর্স দিব? হ্যাঁ, তুই আমারে দিবি। মাইয়ারা ডিভোর্স দিলে হয় না, সেটা কি তুই জানোস না? কৌডো গিয়ে ডিভোর্স দিলে হইব, সমস্যা নাই। কিতে গিয়ে? কৌডো। কৌডো কি? কৌডো কি? কথা ঠিক মতো কইতে পারস না। কোর্ট থুইয়া কোডো হয়ে গেছে। তোমার যদি ভালো না লাগে ম্যাজিস্ট্রেট দইরা ডিভোর্স দাও আমারে। এটা কবি কৌডো। কৌডো আমার যা খুশি তাই কমু, তোমার সমস্যা? অশিক্ষিতর বাল সব কইতে পারে না। আমি বাপের বাড়িতে গেলাম, আমার ডিভোর্সের কাগজটা সসম্মানে আমার বাসায় যেন পৌঁছে যায়, বইলা দিলাম। মানে বিয়া করছি নাকি একটা জল্লাদ বিয়া করছি? মাইয়া তো দেখছি, এরকম মাইয়া আমার লাইফে কোনোদিন দেখি নাই। কত বড়! তোমার আটকাও, কিসে? তোমার বৌমার আটকাও। বোমার আটকা মানে বোমা কই গেছে? বৌমা নাকি আমার সাইরা চলে যাইতেছে বাপের বাড়িতে একবারে। এই নাটক দেখতে দেখতে আমার এখন চুল পাইকা যাইতে আসছে কা। তোকে এই নাটক আর মজা লাগে না। 2 দিন পর পরই বউ খালি বাপের বাড়ি দুধ দেয়, 2 দিন পর পরই বউ খালি বাপের বাড়ি দুধ দেয়। প্রেম করে বিয়া করছো কি লিগা? এখন বুঝো মজা। আচ্ছা, কি করাই বউরে বলো তো? আমার কথা বাতা কিচ্ছু শুনে না। শুনাইতে পারস না, ভাত খাইতে চায় না, হয়তো দেখ গিয়া পরকিয়া করে, না জানি কেউ লগে সম্পর্ক করে, এলিগে তোর ভালো লাগে না। শোনো, আমার নাকি ডিভোর্স দিব কইতেছে। আমি তার ডিভোর্স দিতাম। আমি কইছি তুমি আমার ডিভোর্স দাও। তোমার যদি আমার সাথে সংসার করতে না ভালো লাগে তাহলে তুমি আমার ডিভোর্স দাও। এই যাক, আবার সপ্তাহখানি থেকে আবার আই পারবো। ওই জায়গায় কি আর বাপ মা কি আর এত আদর করে? হ্যাঁ, অত পছন্দ করে না। আচ্ছা, তুমি তো একটু বুঝাইতে পারো। ওরে বাবা রে বাবা, তোর বউ আমার কথা শুনে? তোর বউরে আমি একটা কইলে আমার 10টা কয়। নিজেরই মানে না, আবার আমারে মানে। যদি তুমি একটু বুঝাইতে আমার বউরে তাহলে বুঝতো। তোমার বউ তো ফিটার খাওয়াই না আবু, যে আমি কইলেই বুঝা যাইব গা। আমার চাইতে আরো এক ধাপ বেশি বুঝে। আমার মানে বাল দিয়াও মানে না আমারে। আমারে তোমার বউ একবারে উস্কাই ধরে রাখছে। আচ্ছা, আটকাও এবার গিয়া। দেহি বৌমা দাঁড়াও। কি? 2 দিন পর পর বাপের বাড়ি কি লিখে যাও? বাপের বাড়ি কি মেয়েদের আসল ঘর? স্বামীর ঘর হয়েছে মেয়েদের আসল ঘর। যাও না বৌমা। আপনার এখানে বালপাটনামি করতে কে আসতে বলছে? হ্যাঁ, বলছে আসতে? আমার ছেলে বলছে তোমারে নাকি বুঝাইলে বুঝবা। আপনার না আমাকে বুঝাইতে হবে না। আর আপনি কি? আমি কে তুমি জানো না? আমি তোমার শাশুড়ি হই। আপনি আমার কচু হন। আপনার ছেলের কথাই আমি শুনি না, আর আপনার কথা আমি শুনবো, তাই না?
হ্যাঁ তুমি এখন যাইও না, লাগলে তোমার বাপ মায়ের আমি ফোন দেই আইসা নিয়ে যাবো তোমার। দূর হ। বৌমা আমি তোমার শাশুড়ি, তুমি আমার গায়ে হাত তোলা আপনি আমার চ্যাটের মাথা হন, চ্যাটের বল চাইতা যান এখান থেকে যান। কে কে বুঝলাম না। তুই হুট করে হ কি লেগে চলে আইসি। চলে আসি মানে? আমি আর ওর সংসার করবো না। মানে কি বিয়ের আগে নাটক নাটক পাইছস, পুতুল খেলা পাইছস? মানে সপ্তাহ যাইতে পারে না, সপ্তাহে 3-4 পেজ হয়ে যাস কে? হ্যাঁ, এটা সংসার কয়? তোমাকে কইতাছি তোমরা শুনো না। কি শুনবো? শুনবোটা কি? বিয়ে কি আমরা দিছিলাম না তুই আড্ডা বইছিলি? হ্যাঁ, বিয়া তো ভালো জায়গায় ঠিক করছিলাম, এনে সংসার করলি না, এনে সব বিয়া ববি না, বিয়া এই স্যারেরই ববি। এই স্যারের কাছে বিয়া না বইতে পারলে মইরা যাবি গা, জান দাস পরান দাস। অহন একবারে এত জান পরানের মানুষ এত খারাপ হইলো কিল্লিগা, তিতা হইলো কিল্লিগা। আর তোর মতো না এরকম কেউ সংসার করে না। দুদিন পর পর বাপের বাড়ি না, ঝগড়া বাজলে কি বাপের বাড়ি আনা লাগবো? বিয়ে করে গেছে স্বামীর সংসারে নিজের সংসার মনে করে ওখানেই থাকবি। গ্যাসে লাল শাড়ি পরে বেরোবি সাদা কাপড় পরে। তোমার সাফ সাফ একটা কথা কই, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। তুমি ওই জামাই লগে সংসার করো সে না করো ওইটা আমাকে জানি না, লাভ নাই। আব্বা 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 করে গায়ে তোমার নিয়ে পড়ে থাকলে চলবো? আমাকে আর কোনো কাম কাজ নাই। হ্যাঁ, তোমার মনে হয় আর 10-5টা মাই পোলা আছে। সংসারটা মাই পড়ে না, তোর কি তোমার সালিশি করতে পারবো না, নাটক করতে পারবো না। আমারও সংসার আছে, আমরাও সংসার করে খাই। কয়দিন তোর বাপের লাগে ঝগড়া হয়েছে, কয়দিন বাপের বাড়ি গেছি গে? দেখো মা আমি ওর সাথে সংসার করবো ওদের না। দেখো আমার ভালো লাগতো না। ভালো যে কোথায় সে পথে যাও, আমার বাড়ি জায়গা নেই। আমার বাড়ির ভাত তোমার লাগবে না। তুই তো একটা কি কম শয়তান, শয়তান দেখা শাশুড়ির লগে মিলাই খাইতে পারস না, জামাই লগে মিলাই খাইতে পারস তোর না। শাশুড়ি মাটির মানুষ, ভালো তুই না। হেলার খাইতে পারস না, তাই খাইতে পারবি কার লাগে? হ্যাঁ, তোমরা বেশি যদি করো না আমি ডিভোর্স দিয়ে দেবো। দেখা ডিভোর্স তোমরা যদি বেশি করো না ডিভোর্স দিয়ে দেবো আমি। পুতুল খেলা, বিয়া পুতুল খেলা। হ্যাঁ, যে মন চাইছে এখন খেলছি, মন চাইবো খেলবো না। হ্যাঁ, এত ডিভোর্স করছ কি লাগা? এই যে তোর বাপের লাগে আমার বিয়ে 30 বছর, 30 বছরে কয়বার কেসে যে তোমার ডিভোর্স দিয়ে দিমু, বা হে আমার কাছে ডিভোর্স দিয়ে দিব? হ্যাঁ, বিয়া কি না কামি বেড়ায়। সারা জীবনের বন্ধন? কথায় কথায় কি বন্ধন ছেড়া যায়? হ্যাঁ, জামাই তোরে মারবো, কাটবো, ধরবো, তারপরে জামাই ভাত খাইতে হবে। সারার কথা কওয়া যাইবো না, বুঝছো? আমি ওর সংসার করবো না। সংসার করো, আমার কাছে সংসার করব না, আমার কাছে সংসার করব না, শয়তানের বাচ্চা। মনে হয় গুড্ডি উড়াইতেছি, নাড়ের ভিতরে গুড্ডি উড়াইতেছি। ভালো লাগছে ওইটার লগে কাটাকাটি খেললাম, ওইটারে কাটটা দিলাম, আবার ভালো লাগছে আরেকটা লগে খেললাম, এটারে কাটটা ফলাই দিলাম, শেষ। এরকম জীবন? তোর লাগে না আশেপাশে মানুষ মুক্তি মারে। তো কি মেয়ে বিয়ে দিলেন 2 দিন পর পর, মাসে বেতন মানে 10 ফিরে আইতে থাকে। কি মেয়ে জন্ম দিচ্ছেন আপনারা? হ্যাঁ, মাইয়া না জন্ম দিয়া এটা যদি কুত্তা জন্ম দেন তাও আপনাকে গুণগান আগে হইতো মানুষে। আমার স্বাস্থ্য ভাই 5টা মাইয়া বিয়া দিছে, কোনোদিন আইয়া কয় না মা আমি সংসার করবো না, আব্বা আমি সংসার করবো না। করতেছে না এরা আর সংসার? আমরা একটা মেয়ে জন্ম দিয়া ঠিক মতো একবার ভাত খেতে পারি না। ঠিক মতো ভাত খেতে পারলেই ফোন ফোন ফোন, সালিশি ঝগড়া ঝগড়া, সালিশি করতেই থাকস। টেনশনে থাকি তোরে নিয়ে, টেনশনে থাকি। তোরে যেদিন জন্ম দিছি না এদিন তোরে মেরে ফেলাইতাম না, তাইলে আমার এই দিনগুলো আজকে দেখতে হতো না। বেরো বেরো, ভালো মানতে বেরো, নাহলে কোন সময় দেখবো তো আমাকে সিলে সিলে আশেপাশে মানুষ হয়েছে, আশেপাশে মানুষ হয়ে হোমসে তুই এই বসে তো জামাই ভাত খাবি না। তোমরা চিল্লাইতেছো কা? এই আমার বাসার থেকে বাইরে। লাথি মেরে বের করো। তুই যদি আমার বাসাতে নামে তোর মারে তালাক দিম আমি। আমি চাই না তোর কারণ আমার তালাক দিমু, সংসারটা ভাঙুক পাই। তোর মারে তালাক দিম আমি। আমার কাছে লিগা ওদিকে যা, সোজা। খেলা শুরু করে দিছে, খেলা পেয়ে গেছে গা। আমি সংসার করবো না, সংসার করবো না। বিয়া কি তুই বলছস? আমরা তোর বিয়া দেই নাই কা, জামাই বইরা বিয়া করছিস। আর বুঝলাম। মান সম্মান হারাই গেছে তুই আমার। এই পোলা সারা বাঁচবো না, ভালো হয়েছে। তুই মরলেও তুই, বাঁচলেও তুই, তোর আমি পরিচয় দিব না। ওর জামাইটা কেমন? ওর জামাইটা শাসন করতে পারে না? তা বলতেছো তা? তোমার মাইয়া যে শয়তানের শয়তান আর যে জিদ্দি জামাইরে উঠতে বইতে উষ্টা লাগতি মারে, ওই ছেলেটা তো ভদ্র, এলে কিছু কয় না। জামাইরে ফোন করে কই দিবা যে ঘরের তালা মেরে দুজন বাইরে হইতে না পারে। জামাইরে ফোন দিয়া কমু, ওরে জুতা ঝাড়ু দিয়া কথা কইলি মাই, কথা কইলি। আজকে জামাই এখন একটা ফোন দিয়ে কয়ে দাও, ও তো যাইতাছে ওই বাসায়। ওয়ালাইকুম আসসালাম। এই বেটা, তুই কি বেড়া না বেড়ি না ইজলা? তোর বউ ঘরের তো বাইরে হয়ে যায়, তোর বউ তোর কাছে ডিভোর্স চায়। আর বেটা রাখ তোর কথা, আমার কথা শোন। বউ বেটা কেমনে চালাইতে বেটা এড়িয়ে জানিস না বেটা? বিয়া করে বউ এরিস? হ্যাঁ, তোর বাপে তোর মারে কেমনে চালাইছে? হ্যাঁ, পুরুষ বেড়া। আমার মাইয়া আমার বাসা আইছিল, পুষতে লাইতে বাসাতে বাই করে দিছি। দরজার সামনে একটা ঝাড়ু লিয়ে খাড়ায় থাকবি।
তোর ঘরে ঢোকার সাথে সাথে দুইটা আগে ঝাড়ু দেওয়া বাড়ি দিবি, বাড়ি দিয়ে জিগাবি এবারে যাইছিস কি লিগা? তুই না তেজ দেয় বাইরে গেছিস, কি লিগাইছিস এই বাড়িতে? তোর এই বাড়িতে জায়গা নাই, তুই বাইর হ। মাপ চাপ চাইবো তারপর যেন ঘরে ঢুকতে কি দেয়। এর মাপ? কোনো মাপ নাই। এখন কই না মাই কই থাকবো। যে জাহান নামে যাইব তোর মাইয়া কই থাকবো না থাকবে আমি জানি না। কঠোর হইও না। কঠোরই অমু, কঠোর ছাড়া লাভ নাই। শোনো, আমার মাইয়া মনে করো কোনো কথা কোনের আগেই মায়ের কথা কোনের আগেই কানের নিচে দাঁত দুধ করে কয়েকটা দিবা, কেমনে শিক্ষা দিবা এটা তুমি জানো মিয়া। তোমার মারও শিখাই দিবা, তোমার মারও কইবা। ওর মাই তো বল ও কথায় 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 উষ্টা দিতে, লাত্তি দিতে, থাপ্পড় দিতে, কথায় কথায়। তুমি মিয়া শরীরে শক্তি নেই, হ্যাঁ? ঘৃণাপিত্তা নাই? বউ নিয়ে কয়বার আইছে এই পর্যন্ত? কয়বার আইছে আমার বাড়িতে? আমি কি তোমার কাছে আড্ডা বিয়া দিছিলাম? আমার মাইয়ার নামে বদনাম কও। আমার মাইয়ার নামে আমি কিছু শুনতে চাই না। আমার মাইয়া খারাপ, আমি এটা জানি। তুমি এই খারাপ বিয়া করছো, এই খারাপ নিয়ে তুমি সংসার করবা মিয়া। আমার মাইয়ার যদি তুমি শাসন না করতে পারো না, তোমার নামে মামলা করুন, দেখো একদম মামলা করুন। এমন মামলা দিমু একবারে মনে করো যে 40 বছর বাড়িতে পারবা না। তোমার মারে দাও। আমি কত ব্যান্ডেল লাগে দাও। দশে দেখো হ্যাঁ, আসসালামু আলাইকুম বেআইন। কেমনে আর ভালো থাকি? মাইয়ারে তো 2 দিন পর পর চইলাই পারেন না আমার মাইয়ের লগে, হ্যাঁ? না না, ওই যে একটা মেসেজ আছে আর শব্দ। হ্যাঁ, আমার মাইয়ার উচিত শিক্ষা দিবেন। আপনি একসময় বউ আসছিলেন না? আপনার শাশুড়ি কেমন করছে আপনার লগে? আপনি কেমন করতে পারেন না? আম্মা আম্মা কম কি লিখিয়া? হ্যাঁ, আমার মাইয়ারে ভয় পান? হ্যাঁ, কিছু উল্টাপাল্লা করবে আমাকে ফোন দিয়ে কইবেন, উচিত শিক্ষা দিবেন। যাইতেছে আপনাকে বাসায়, মাপ চাওয়াই উচিত শিক্ষা দিয়ে লাগলো এরপর ঘরে উঠাইবেন। হ্যাঁ, তুলু তুলু করেন না আবার যে পড়েন মাইয়া তুলু তুলু করি, এটা ভাববেন না। খালি আড্ডি করেন আমাকে দিয়ে লইব, রক্ত মাংস আপনাগো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো থাকেন বে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বজ্জাত একটা মাইয়া জন্ম দিছি। জন্ম তো তুমি দিছো। বুঝছি, চলে আইছে বাপের বাড়ি, এত সুজা না। চলে আইছো বাপের বাড়িতে না গেছিল ড্যাং ড্যাং করে চলে আইছো কে? তোমার এই মুখ তো আমি দেখবার আর চাই না। অতিরিক্ত না কথা বলবি না, তোর অতিরিক্ত কথা পছন্দ না আমার। বাপের বাড়িতে গেছো, বাপ মা দিছে, চলে আইছো। এত সুজা না, বিয়ার পরে বাপ মা এত পালে না, ফাজিলের বাচ্চা। বাপের বাড়িতে গেছিলা কি? বাপে কি লাত্তি উষ্টা দিছে? এত কথা বলবো না। কি হলো বৌমা, চলে আইছো? হ্যাঁ, বাপ মা রাহে নাই এত যত্ন করে মাথা তুললা? আরে বাপ মা রাখবো কেমনে? বাপ মা বড় করছে, বড় করে খালি কোন রকম বুঝা বিদায় করছে। বাপ মার গাড়িতে বুঝা আসছিল, বাপ মা সঠিক শিক্ষা দিতে পারে নাই মনে হয়। সব পোলা না বুঝে কথা কয়। ওর বাপ মা অনেক ভালো, এটাই জানি কি কেমন হয়েছে। এই ভালোর ঘরতেই তো খারাপ হয়। বাপ মা আসছিল ভালো, আর ভালোর ঘরতে হয়েছে একটা কালো, বুঝছো? নাটক করতেছো সবাই মিলে না? নাটক না, তোমার তামাশা দেখতেছি। বাপের বাড়ি গেছিল ডং ডং কইরা, ড্যাং ড্যাং করে। বাপের বাড়ি কি ভাল লাগে না? এত কথা বলো। এই বৌমা, ব্যবহার ভালো করো, কথা কথা ফকিন্নির বাচ্চা, গায়ে হাত দিবি না, ফকিন্নির বাচ্চা। গায়ে হাত দিবি না। তুই ফকিন্নির বাচ্চা, তুই গায়ে হাত দিবি না, জানতে যা। আসো। কাজ করে গেছে, এখন আবার আইসে তারপরে একটু নত হয়। আপনারা জিগাইছি, আপনারা জিগাইছি। আসো। ব্যবহার জীবনও ভালো হইবে। জানা কেন এরা? মায়ের গায়ে হাত দিস কে? মায়ের গায়ে হাত দিস কে? কি করবি? কি করবি? হুম, কি করবি দেখতে চাস? কি করবি তুই? এই আয়, এটা লাগে পারবি তুই? হ্যাঁ, এত যদি ক্ষমতা থাকে না, ডিভোর্স দিয়ে কবিনের টাকাটা দিয়ে পাঠাই দে। ডিভোর্স দে এই একই গান শুনতে শুনতে কান কোন জ্বালা পালা তা দিয়া তো দেয় না, দিয়া দিলে তো দিতে পারছ না তুই? হ্যাঁ, কি এককালে রসগোল্লা। হ্যাঁ, আর পাবি না জীবনে মাইয়া, পাবি না। আরে আসলে ডিভোর্স দেওয়ারই দরকার, দে। তুই দিয়ে দে। খুশি না তুই দিয়ে দে। আরে বিয়া করাটাই হচ্ছে কি আমার সব থেকে বড় ভুল। কে আর কথা বলছো বাজান? আর শ্বশুর শাশুড়ি, তোমার শ্বশুর শাশুড়ি দিছে তোমারে মাইয়া তুইলা? নিজে ভাগ্য লইয়া আয়া করছো, এখন আবার ডিভোর্স দে। তোমার তুই হয়তো আর একটা ধরছে। উৎসাহ নাই। দেখ কত বড় সাহস। এই হ্যাঁ, আমার পোলাটা খায়, আমার ঘরে থাকে, আমার উড়ে উড়ে মারতে আয়। তোর তো সাহস কম না? তুই আমার সামনে আমার মায়ের গায়ে হাত দেস? সাহস হেৎ! আর নেক্সট টাইম যদি তোর এই হাত চলে না, হাত একদম কাইটা আছে না, নদী দিয়ে বাসায় দিবি। ফকিন্নির বাচ্চা, বেরো। তুই বেরো।
বাড়িটা তোর বাপের না, বাড়িটা তোর বাপের না, বাড়িটা আমার বাপের। তা আমার তালাক দিয়ে দে। এই হন এই, তুই বউ সাইডে দে এটা। তুই বইটা ছাড়, নাহলে তোর সংসারটা জীবনও শান্তিতে হবে না। ফাজিল। একা থাক তুই তারপরে এরকম দরকার নাই। তোর একটা ব্যবস্থা করতেছি। কর। ডুঙ্গি আপনার ডুঙ্গি, আপনার চৈদ্দ গোষ্ঠী ডুঙ্গি ডুঙ্গি কইতে। তালাক দিয়ে দেন, কাবিনের টাকাটা দিয়ে দেন, তাই তো হয়ে যায়। তা দিবে না। আম্মা, আমার না আর ভালো লাগতেছে না, এই বউলো ডিভোর্স দিয়ে দিই। তুমি টাকার ব্যবস্থা করো। এই বউলো সংসার করা কোনোভাবেই সম্ভব না। বিয়ে হয়েছে আজ পর্যন্ত কতদিন হয়ে গেছে, কিন্তু আমি মনে হয় শান্তি মতনে বউ লাগে 7 দিনও থাকতে পারি নাই। আমি তো বাজান্তরে আগে থাকতে কইতাছি, যে বউ সংসার করার নিয়ত থাকে সেই বউ কোনোদিনও শাশুড়ির গায়ে হাত তোলে না, জামাইয়ের গায়ে হাত তোলে না, আরো সুন্দর মতো গুছায় গাছায় সংসার করে। আর এ 2 দিন পর পরই কাপড় চোপড় গোছায় পটলা পাটলি বান্ধা জায়গা বাপের বাড়ি, হেনতন আবার রাগ রূপ দেয়, আবার আয়া পরে আমগো বাড়ি। মন থেকে সংসার করে না, এই সংসারটা জীবনও তোমার শান্তি হবে। উকিলের কাছে যাই, উকিলের কাছে গিয়া ওইখানে একটা পরামর্শ কইরা যদি ভালো না হয় ছেড়ে দিব। আচ্ছা চল, চল। আমার যে মত ঘুরিয়ে যায় না। আর মত কি, এই বউর সাথে আমারও সংসার করতে ইচ্ছা করে না। আসো আসি। আসো ভিতরে আসো। শুনলাম উকিলের কাছে গেছেন নাকি? তো উকিলে কি করলো? শুনলাম উকিলের দ্বারা গেছেন নাকি? কি করলো উকিলে? উকিলে অনেক কিছুই করছে, কি করছে? অনেক কিছুই করছে। কি করছে শুনতে পারি না? শুনতে পারবো অবশ্যই। ধরো, এখানে তোমার কাবিনের 3 লাখ টাকা আছে। বুঝতে পারতেছো? এখানে তোমার কাবিনের 3 লাখ টাকা আছে। তো ভালো হয়েছে তো, কাবিনের টাকা যেহেতু দিয়া দিছো, এখন ডিভোর্স টিভোর্স দিতে হবে না, সংসার করতে থাকি। এখন ডিভোর্স দিতে হইব না, হুট! এখন ডিভোর্স দিতে হইব না। কয় হাত তুলবা না? এই লো তো ডিভোর্স পেপার, লো তো ডিভোর্স পেপার, বেরো। ডিভোর্স দিয়ে দিছো? হ্যাঁ, তোরে ডিভোর্স দিয়ে দিছি। ভালো হয়েছে, এখন ডিভোর্স পেপার লয়ে রাস্তা রাস্তায় ঘুরগে যা। ভালো হয়েছে। ভালো হয়েছেই তো। তোর মতো জামাই লাগে সংসার করাচ্ছে না করা ভালো। তোর মতো বউয়ের সাথে আমার সংসার করার ইচ্ছা নাই। যেই বউ জামাই রে বুঝে না, জামাইয়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। আম্মা দেখছো ফকির বাচ্চা কত বড় খারাপ, দেখছো ব্যবহার, দেখছো? অবাক হওয়ার কিছু নেই, কারণ ইয়া দেখতে 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 মন হিরে গেছে। আসো ভিতরে আসো। কত বড় সাহস! আম্মা, আব্বা, ও আম্মা। কে? আমি। এনে কি তোর আমার বাড়িতে কি তোর তোর রাইট মানা করছি না আমার বাসায়? মানে আইসোস খুশি, এত খুশি কে? এনে কি আরে দাঁড়া, হুইনা লই, কি হইছে? কি লাগেছিস আবার? ওই ওই কি খুলে ক? তোমার জামাই তালাক দিয়ে কি কইছস? জামাই তালাক দিছ না? জামাই তালাক লইছস? কি কইছস? আবার কি কইছস? তোমার জামাই তালাক দিছে। কারে তালাক দিছে? তুই তালাক দিছিস তো তোরে তালাক দিছে? ও দিছে। ঠিকই আছে, শয়তানের বাচ্চা ঠিকই আছে, তোরে তালাক দেওয়াই উচিত। তুই কি করছস চকো বাড়িতে? হ্যাঁ, জামাই ভাই আমার ফোন দিছে না? এমন চরিত্র হলে সংসার কেমনে করবি? তোর যদি 10 জায়গা বিয়ে দিই, কোনো জায়গায় সংসার করে খাইতে পারবি না। সারা জীবন কি বাপ মার ঘাড়ের উপরে বিয়ে খাবি? হ্যাঁ, তোর লোকে কি এলাকায় মুখ দেখাইতে পারবো না? এলাকায় নামতে পারে না তোর বাপে? এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, তাও যাইতে পারে না, মুখ ঢাইকা যায়, চোরের মতো যায়। তোর দুর্নাম সারা এলাকায় ছড়াই গেছে। সি 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 সি, কেমন মাইয়ে জন্ম দিছি, মানুষ আমারে কয় সি, মানুষ আমার মুখের মধ্যে স্যাপ মারে, গু মারে। এই মরতে পারলি না? কয় শাশুড়ির আর জামাই এত ভালো, আপনার মেয়ে কেমনে সংসার করে খাইতে পারে না? হ্যাঁ, মরতে পারলি না? হ্যাঁ, মানুষ তো গাঙ্গে যায়, গলায় ডুব দিয়ে মরে যায়। বাইন্দা ডিব্বা মরতে পারস না, নাহলে গলায় ফাঁসদা মরতে পারস না, গাড়ির তলে মরতে পারস না, ট্রেনের তলে মরতে পারস না। মরলে তো আমি বাঁচি, অন্তত কইতে পারবো যে একটা যন্ত্রণার থেকে হাতের থেকে আমি বাঁচছি। বাপ ময় তুই মরার কথা কই, তাহলে বোঝ কতটা কষ্ট পেয়ে কথাটা কইতাছি। হ্যাঁ, প্রতিদিন প্রত্যেকটা দিন, যদি সপ্তাহে একটা দিন বাদে যায় তাও মনটা আর বুঝাইতে পারে না। প্রত্যেকটা দিন তো সালিশি করতে 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 ক্লান্ত হয়ে গেছে তোর বাপে আর আমি। আর মুখ দেখাইতে পারি না, কারো লগে কথা কইতে পারি না, 2 বেলা খাইতে পারি না। 2 বেলা ভাত খাইতে গেলে গিলতে গেলে না গলার ধারে বাজে থাকে, তোর কথা মনে পড়ে। আমি না নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। মানুষ দোয়া করে কি জানো? সন্তানের লেখা ভালো দোয়া করে, শুভ কামনা করে। আর আমি নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ আমার মেয়েরা তুমি দুনিয়াতে নিয়ে যাও। আমি এরকম মাইয়া চাই না,
এই মেয়ের দুনিয়াতে নিয়ে যাও, আমি বাচ্চা যাবো। আমি মসজিদে লাগলে 50,000 টাকা দেবো। এই মেয়ে মরে গেলে গা, মরতে পারস না, মোর গা, লজ্জা সরম নাই? হ্যাঁ, তোরে এত কিছু কইছি তো বেহাইয়া হয়েছিস কি লিগা? হ্যাঁ, তোর মতন মাইয়া লোক এই দুনিয়াতে একটাও নাই গা। তুই একটা আইসস এই দুনিয়াতে, সি। আবার হাতে টাকা লই আইছে, আমরা খুশি হয়ে যাবো, আমরা খুশি হয়ে যাবো গা। টাকা দেখে একবারে অনেক খুশি হয়ে যাবো গা। টাকা লইয়া যে পোতাই যে পোতা দাঁড়াই সস্কা হাই, এদিকে আয়। টাকার বাপে এদিকে আয়। টাকা লই যাবে। হ্যাঁ যা শোন, মানুষ কাছে আর পরিচয় দিবি না আমরা তোর বাপ মা। কবি আমি কলা গাছ ফুইরা হইছি, কলা গাছ আমার জন্ম দিছে। আমার কোনো বাপও নাই, কোনো মাও নাই কা। আমি এই দুনিয়াতে এমনি এমনি আইছি। কি কবি? তুই জানোস আমি জানো হ্যাঁ, এই তো এই এইটা কথাটা কবি বলি। যে আমার মা আসিল কেরা জানো রাস্তায় জন্ম দিয়েছে আর মাও নাই বাপও নাই আমি জানো যা যা বের আমার বাসাতে বের। যা টাকা দাঁড়াই রইছিস তো শয়তানের মধ্যে যা দেখা যায় কিরকম। হ্যাঁ এই মেয়ের লাগে আমি নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ একটু ভালো বানাই দাও, একটু আরো ভালো বানাই দাও। কি এর ভালো? ও তো শয়তান নাম্বার 1, ও ভালো হইব? হ্যাঁ কি একটা জামাইরে তালাক দিল। হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো। মাটির মানুষ, ওর মানা এত নরম এত ভদ্র, হ্যাঁ পুলাটা কেমনে তোমার মেয়ে পারলো সংসারটা ভেঙে দিতে? শোনো, কি আমার বাড়ির ত্রিসীমানারে জায়গা দিবে না, আমি বইলা দিলাম। মাথা খারাপ তোমার? এই বউরে ডিভোর্স দিয়ে আমি বাঁচছি, আল্লাহ আমারে বাঁচাইছে। মনে হয় একটা আযাবের ভিতরে আমি ছিলাম। বুঝলাম না তুমি এই বাসায় কেন? কই যাবো? কই যাইবে মানে বুঝলাম না। তোমার তো আমি ডিভোর্স দিয়ে দিছি, তোমার এখন যেখানে খুশি সেইখানে যাও। আর টাকা আমার টাকা ফিরিয়ে দিতেছো কিসের জন্য? ধরো এগুলো তো তোমার টাকা। ডিভোর্সের লেগে সারা দিন রাত 24 ঘন্টা ঝক করতাছ, ডিভোর্স দাও, ডিভোর্স দাও, ডিভোর্স দাও। এখন ডিভোর্স দিয়ে দিছে, এখন আবার ঘুরাই ঘুরাই এই জায়গায় বুচ্চুরত কি লিখা? বেরো। দেখো আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? ডিভোর্স দিয়ে দিছি, এখন যদি গো আমার ভুল হয়ে গেছে তাইলে কি হইব? এই ভুলটা তোমার আরো আগে বোঝা উচিত ছিল যে আমি যা করতেছি আমার জামাই লাগে ভুল করতেছি। বেরো বেরো। দেখো এখন তো দেখো আমি তোমার আমার চোখের সামনে দেখতে চাই না, তুমি বেরো। কই যাবো? আল্লাহর দোহাই লাগে তুমি বেরো। কই যাবো? কই যাইবে এটা তোমার ব্যাপার। এখন আমার ছেলে তো তোমার ছাইড়ে দিছে, এখন তোমার সাথে যে কথা বলা দেখা করা এগুলো তো পাপ। তুমি এখান থেকে সরো, আমি যাইতেছি গা। এখন আমাদের এই সংসারে তোমার কোনো অধিকার। আপনার ছেলের একটু বুঝায় বলেন না, আমার ভুল হয়ে গেছে। দেখেন মানুষ বলতে তো ভুল হয়, তাই না? আর যে মানুষ যার ভুলটা নিজেরটা নিজে যদি বুঝতে পারে তাকে তো একটু সংশোধন করার একটা সুযোগ দেওয়া উচিত। কে তোমার এই যে এতটা বছর ধরে বুঝাইতাছি এখন আমার পোলার আমি কি বুঝামো? তোমার ব্যবহার ভালো না, তারপর তুমি আমাদের সাথেও আচার ব্যবহার ভালো করো না, কথা কথা আমার ছেলের গায়ে হাত দাও, আমি তোমার শাশুড়ি আমার গায়ে হাত দাও। এটা কি কোনো শিক্ষা? তোমার বাপ মা কত ভালো, আমি মনে করছিলাম যে তুমিও তোমার বাপ মার মতন হইবা, কিন্তু না, তুমি উল্টা। তুমি যা মন চায় তা করো। এই টাকা দিয়ে দিছে, ডিভোর্সের কাগজ দিয়ে দিছে, মা তুমি এখন যেতে খুশি এতে যাও। তোমার আর আমার ঘরে কোনো জায়গা নাই গিয়া। আমি আমার পোলারে কি বুঝাবো? নিজে তো এসে নিজের সংসারটা খুয়াইলাম, কি করবো? কই যাবো? আব্বা আম্মাও তো বের করে দিল।